পহেলা বৈশাখ উপলক্ষে নতুন জিনিসে ঘরটা সেজে উঠল। গরমে একাই সমস্ত কাজ সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষ। সবাইকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। জানি ব্লগটা তোমরা অনেকটা দেরিতেই পাচ্ছ, পয়লা বৈশাখটা পার হয়ে গেছে, তারপরও তোমাদের সাথে বলছি। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন আমি সকালবেলা উঠে না প্রথমে ফুলগুলো তুলে নিচ্ছি। আমি জানি আজকে ফুল তুলতে আসবে অনেকে। তো যাই হোক, গাছে তো সব ফুল তুলি না, রেখেই দিই। তো রেখে রেখে ফুলগুলো আমি কয়েকটা তুলে নিচ্ছি। এদিকে সাদা ফুলগুলো তুলছি, ওই গ্যারেজ রুমের ওখানে যে সাদা ফুলের গাছ আছে ওখান থেকে ফুল তুলে নিয়ে রেখে দিয়েছি, কেউ আসলে নিবে তখন। তবুও দেখো কত ফুল হয়ে গেল। তো ফুলগুলো তুলে চলে আসলাম ঘরে। তো যাই হোক, আজকে ভাবলাম যে নতুন কিছু তো বাড়িতে একটা দরকার। তো আমি তো সেরকমভাবে এখন বেরোচ্ছি না বাড়ি থেকে, যাওয়াও হচ্ছে না। তো বেড কভারগুলো তো কিনেছিলাম অনেক আগেই, নতুনই আছে, এগুলো বিছানো হয়নি। তো ভাবলাম বাড়ির জন্য অন্তত কিছু একটা কেনা দরকার ছিল নতুন বছরে। তো যাই হোক, কিছু কেনা হয়নি দেখে ভাবলাম এই নতুন বেড কভারটা অন্তত আমাদের বেডরুমে বিছাই। তবু তো কিছু নতুন নতুন মনে হবে, তাই না? নতুন বছরে নতুন কিছু যদি না হয় ভালো লাগে না। তো সেই কারণেই হচ্ছে ভাবলাম তাহলে ওই বেড কভারটাই বিছিয়ে দিই। আরেকটা বেড কভার ছিল, তিনটে তো একসাথে নিয়েছিলাম, একটা শুধুমাত্র বিছিয়েছিলাম, দুটো নতুনই ছিল। তো ওটা আর বের করলাম না, থাক। ভাবলাম এটাই শুধু আমাদের ঘরে একটু বিছিয়ে দিই, তাহলে ঘরটা একটু নতুন নতুন মনে হবে। নতুন কিছু থাকলে বছরের প্রথম দিন একটু নতুন নতুন না হলে ভালোও লাগে না। তো এবার তো কিছু কেনাকাটা করিনি, অন্তত এই পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছুই কেনাকাটা হয়, কিছু জামা কাপড় সবাইকে দেওয়া হয়। এই বছরটা শুধুমাত্র বাদ পড়েছে, আমি যেহেতু এখনও বেরোচ্ছি না কোথাও, সেই কারণে আমি নিজের জন্য সেরকম কিছু নিইনি। বাবানের পাপা আমাকে এনে দিয়েছে নিজে থেকে, তো কী দিয়েছে অবশ্যই দেখাবো। তো যাই হোক, বাবানের পাপা সেরকম কখনো আমাকে কিছু এনে দেয় না, কারণ ও এমনি সেরকম বলতে গেলে এনে দেয় না। আমার যা কিছু প্রয়োজন আমাকে সাথে নিয়ে যায় সবসময়। ও দোকানে গিয়ে পছন্দ করে দেবে বা দুজনে মিলে পছন্দ করলাম এই জিনিসটা, কিন্তু একা একা কখনো কিছু নিয়ে আসে না আমার জন্য। তবু আমি বলেছিলাম কিছু লাগবে না, তবু আমাকে একটা নাইটি এনে দিয়েছে। তো আমি তোমাকে দেখাবো যে কেমন নাইটিটা এনে দিয়েছে। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের জন্য এনেছে, সেটা কালকেই দিয়ে এসছে নাইটিটা। তো যাই হোক, আর আমাদের দেওরের মেয়ের জন্য তো তখন প্রথমেই আমি কিনেছিলাম, ওগুলো আমি দিয়েই দিয়েছি, এর আগে এসেছিলো তখনই দিয়ে দিয়েছি। আর সেরকমভাবে কারোর জন্য কিছু কেনা হয়নি। বাবারে বাবা কেমন নিবে না নিবে বুঝতে পারিনি দেখে কারোর জন্য কিছু কিনিনি। শুধু নাইটি কিনেছিল, আমাকে দিয়েছে আর আমার শাশুড়ি মাকে দিয়ে এসছে। ওটা কালকেই দিয়ে এসছে, এগুলোই করেছে। তো এখন ভাবছি তাহলে ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে নিই। তো এইদিকে বিছানায় কিছু বই ছিল, সেগুলো বাবান দেখি এসে রাখছে এখানে। তো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে সব খাতা বই একসাথে। তো সেগুলো আমি আলাদা করে রাখছি, স্কুলের খাতা, বাড়িতে পড়ার খাতা, কিছু জেরক্সগুলো আছে, বই, স্কুলের বই আলাদা। আর জেরক্সগুলো বলতে গেলে ওর কোশ্চিন, স্কুলে যেগুলো করে সেগুলো বাবান ল্যাপটপে কোশ্চিন করে ওকে বের করে এনে দেয়, তো ওর পড়তে সুবিধা হয়। বারবার হচ্ছে খাতায় লিখতে হয় না, আর খুঁজতেও অসুবিধা হবে না, সেই কারণে ওরকমভাবে করে দেয়। যেহেতু ওর তো পরীক্ষাটা স্কুলে যা করায় খাতাতে ওর মধ্যেই পরীক্ষায় আসে, সেই কারণে। তো যাই হোক, সব ঘরগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তো সেই জন্য চলো এবার আমি তোমাদের দেখাই তো বাবান বাবা কেমন একটা এনে দিয়েছে আমাকে। তো বাবানকে দুটো স্যান্ডো গেঞ্জি এনে দিয়েছে, গরম পড়েছে যেহেতু। তো বাবান বলছে আমার লালটা পছন্দ হয়নি, ওর হচ্ছে যেটা হচ্ছে ব্রাউন কালারের আছে ওটা পছন্দ হয়েছে। লাল বলতে ওটা একটু খয়েরি খয়েরি টাইপের। বাবান বলছে কেমন এনে দিয়েছে পাপা আমাকে, আমার একদমই পছন্দ হয়নি। আমি বললাম যা এনে দিয়েছে সেটাই নিয়ে নাও, ভালো লাগছে দেখতে। তো আমাকে এই নাইটিটা এনে দিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। বাবানের পর নিজে পছন্দ করে কালকে এনে রেখেছে। তো যাই হোক, তো একটু পড়তে হবে যেহেতু শখ করে এনেছে আমার জন্য। তো আমি পরে নেবো, পরে স্নান টান করে নেবো, তারপরে পরবো। তো এইদিকে আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে কাজ করবো। তো চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো আপু, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করলে তুমি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। প্রতীক্ষা দিদিভাই বলেছে খুব সুন্দর দিদি, এমনি কাঁচা দই ভালো না লাগলে আপনি একটু জিরে গুঁড়ো চিনি দিয়ে শরবত করে, না হলে ফুচকা দিয়ে খেতে পারেন। আর আপনার যে সবজি পছন্দ, ভিন্ডি, বেগুন, কুমড়ো, পটল দিয়ে রান্না করতে পারেন, খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ দিদিভাই এত কিছু বলার জন্য, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমি তুমি করে বলছি, আপনি করে বলছি না, আসলে আমার আপনিটা আসে না কেন আমি জানি না কারোর সাথে। তো যাই হোক, দিদিভাই কিছু মনে করো না, তুমি আমাকে আপনি করে বলছেন, আমি আবার তুমি করে বলছি। তো যাই হোক, আগেই সরি বলে নিচ্ছি। তো যাই হোক, আমার আবার আপনিটা হতে চায় না, আপনি আর তুই এই জিনিসটা আমার কারোর সাথে আসে না।
ছোটো বড়ো যাই হোক, আপনিটা হয় ধরো হঠাৎ কারোর সাথে দেখা হলো তখন তো একটু আপনি বলতে হয়, তাছাড়া দুই একবার কারোর সাথে কথা বলে তখন আর আপনিটা হতে চায় না। আর তুইটা তো হয় না, আমার ছোটো বাচ্চার সাথেও তুই হতে চায় না। তো যাই হোক আপনিটাও হয় না, শুধু সবার সাথে তুমিটাই হয়, তো সেই জন্য তুমি করেই বলছি। তো দিদিভাই অনেক থ্যাংক ইউ এত কিছু বলার জন্য। আমি অবশ্যই ফুচকা দিয়ে একদিন তো অবশ্যই আমি খাবো, দই ফুচকা খাওয়া যাবে, ভালো লাগবে খেতে। আর ভেন্ডি দিয়েও আমি করবো, পটল ভেন্ডি এগুলো দিয়ে অবশ্যই রান্না করবো। থ্যাংক ইউ দিদিভাই এত কিছু বলার জন্য। তো যাই হোক, এইদিকে আমি সব কাজ করে নিয়েছি, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আর সকাল সকাল পুজো দিতে পারিনি, একটু দেরি করে উঠেছিলাম। সকালবেলা না মাথাটা ধরেছিল প্রচণ্ড, এখন উঠে দেখছি আর বসে থাকতে পারছি না, তো অনেকক্ষণ শুয়েছিলাম, তো পরে উঠে দেখি মাথাটা একটু হালকা হয়েছে। তো আবার তার মধ্যে আজকে আবার বাবানের পাপার হচ্ছে ভোটের ট্রেনিং আছে, আজকে লাস্ট ট্রেনিং আছে। তো আজকে বোঝা যাবে কোথায় বাবানের পাপা ভোটের ডিউটি পড়বে। তো আজকে মালদা যাবে ট্রেনিংয়ে, তো সেই কারণে না ওকে এবার বেরোতে হবে তাড়াতাড়ি, মানে হচ্ছে 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো সেই জন্য আগেই রান্নাটা করে ফেলছি, নইলে আমি হচ্ছে আগে রান্নাটা হচ্ছে করতাম না, পুজো দিয়ে রান্নাটা করতাম। তো যেহেতু হচ্ছে আজকে বাবানের বাবা বেরোবে, তো ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই। তো মাছের ঝোল রান্না করব। তো আজকে আবার ভাবছি দই আছে, দই দিয়ে মাছের ঝোলটা করব, তো দেখি ভালো লাগে কিনা খেতে। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা রান্না করছি। চলো আরও কিছু কমেন্ট করে নিই। নাসিমা খাতুন দিদিভাই বলেছে, শুরু থেকে তোমার সব ভিডিও আমি দেখি, একটা ভিডিও বাদ দিই না, বাট এখন কমেন্ট করা হয় না, অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো তুমি, রিপ্লাই দিও। আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো যাই হোক দিদিভাই থ্যাংক ইউ অনেক ভালোবাসা কমেন্টটা করার জন্য। তো এদিকে আমি মশলা দিয়েছি, একসাথে পেস্ট করে নিয়েছি, ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর পাশে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে করবো মাছ করব, আর করব হচ্ছে মাছের ডিমের বড়া করব, আর ডাল, তারপরে ছোটো মাছের চচ্চড়ি, আলু ভাজা, এগুলো না আছেই কালকের, মানে আগের দিনের আছেই, তো সেই কারণে হচ্ছে না ওগুলো রেখেই দিয়েছি। তো ভাবলাম কি ওগুলো দিয়ে আজকে হয়ে যাবে। তো এদিকে মাছের ডিমের জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে লবণ, হলুদ, বেসন আর চালের গুঁড়ো দিয়েছি। পরে আমি আবার একটু রসুন কুচি করে দিয়েছিলাম, তো ওগুলো দিয়েই হচ্ছে মিশিয়ে নেব। তো এইদিকে দেখো দইটা তো আছে, এগুলো তো আমি বাড়িতেই দই করে নিই। তো দইটা দিয়েই হচ্ছে আজকে আমি মাছের ঝোলটা করব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দইটা একটু হালকা চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো এখন ভালো করে দইটা কষিয়ে নেব মশলার সাথে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলটা দেবো আমি। তো যাই হোক মশলাটা আমি অনেকক্ষণ দইয়ের সাথে কষিয়ে নিয়েছি, দিয়ে তারপরে জল দিচ্ছি, জল দিয়ে কিছুক্ষণ ভালো করে হচ্ছে ফুটিয়ে নেব, দিয়ে তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম মশলা দিয়েই আমি নামিয়ে নেব। তো মাছটা আমার একদমই হয়ে গেছে, একটু গরম মশলা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর এখন হচ্ছে একটু কালকের কালকের আলু ভাজা আছে, আগের দিনের হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, তো এগুলো একটু গরম করে নেব, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তো আলু ভাজাটা একটু গরম করে নিলাম, আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি ছিল, আলু পটল দিয়ে করেছিলাম, তো ওটা একটু গরম করে নিচ্ছি। তো মারিয়াম দিদিভাই বলেছে, আপু আমি বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রূপা ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, ভীষণ সুন্দর ব্লগ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। নিবারণ মহন্ত চ্যানেল থেকে বলেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। কণিকা মণ্ডল দিদিভাই বলেছে, তোমার ভিডিও দেখতে ভালো লাগে দিদিভাই, থ্যাংক ইউ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। মাছের ডিমের বড়াগুলো কিছুটা ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা ভাজছি। আসলে মাছের ডিমের বড়া কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না, তো যাই হোক ওরা খাবে। তো এদিকে ডাল, মাছের ঝোল, আলু ভাজা, চচ্চড়ি সবটা সুন্দর করে গুছিয়ে তারপরে বাবানের পাপাকে আমি খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওর একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমাকে বলেছে নতুন নাইটিটা পরে যেন আমি পুজোটা দিই। তো যাই হোক, আমি যেহেতু নাইটিটা সেলাই করা হয়নি, আমার যেহেতু সব নাইটি একটু সেলাই করে পরতে হয়, যেহেতু হাতের এখানে বা নিচে অনেকটাই বড় হয়, যেহেতু আমি মানে কি বলবো, নাইটিটা আমার নিচের দিকে সেলাই করে নিতে হয় না আর কি, যেহেতু আমি অতটাও লম্বা নই সেই কারণে। তো যাই হোক, তো সেলাই টেলাই কিছু করা হয়নি, তো এমনি একটু পরে পুজো দিয়ে পরে আবার চেঞ্জ করে নেব আমি। তো এদিকে রান্নাবাড়ি শেষ, বাসনগুলো মেজে নিয়েছি। তো আমি একটু স্নান করে নেব, কয়েকটা জামা কাপড়ও আছে আমি একটু ভিজিয়ে রেখেছি, কয়েকটাই আছে বাবানের, শুধুমাত্র কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো আবার কেচে দেবো। তো যেহেতু এদিকে সব কাজ হয়ে গেল, তো সেই কারণে এদিকে রান্নাঘরের কাপ ন্যাকড়াটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে হচ্ছে স্নান টান করে নিব এখন, যেহেতু সব কাজ সকালবেলার হয়ে গেল, আর কিছু বাকি নেই। তো স্নান করে একটু শ্যাম্পু করে নিয়েছি।
তো আমি আবার চলে আসছি জামা কাপড়গুলো হচ্ছে মেলতে। তো যাই হোক, এদিকে মেলে দিই, আর এদিকে তো সকালবেলায় ফুল তুলে নিয়েছি, এখন আর পুজো দিতে সময় লাগবে না। কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো শুধুমাত্র মেলে দেবো। আর রোদটাও বেশ ভালো দিয়েছে, এখন বেশ অনেকটাই গরম পড়া শুরু হয়ে গেছে। এখন তো ফ্যান ছাড়া থাকাই যায় না, প্রচণ্ড গরম লাগে এখন। তো যাই হোক, এদিকটা করে নিয়ে আমি জামাটার উপর দিয়ে নাইটিটা পরে নিয়েছি, যেহেতু আমাকে নাইটিটা খুলে রাখতেই হবে, সেলাই টেলাই কিছু করা হয়নি, অনেকটাই বড়। তো ভাবলাম কি এভাবে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে আর বাবানের পাপা তো আমাকে বলে গেছে পরতে, আর বাবানের ঘরে নতুন জামা ছিল বাবানের পাপা, সেগুলো বাবানের পাপা একটা পরেছে, আমি জোর করে পরিয়েছি। ও আবার এগুলো পরতে চায় না, তো যাই হোক তবু আমি জোর করে পরিয়ে তবেই পাঠিয়েছি। আর বাবান স্নান করে স্যান্ডো গেঞ্জিটা পরে নেবে, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম হচ্ছে তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিলেই তাহলেই হয়ে যাবে। তো বাবানের পাপা হচ্ছে আসার সময় দুটো হালখাতা ছিল, ওখানে গেছিলো, তো 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে ওখান থেকে। তো যাই হোক, এদিকে আমি ভাবলাম তাহলে মিষ্টিগুলো হচ্ছে প্লেটে রেখে দিই, বাবান খাবে, আর ফ্রিজে আমি 2-1টা খেয়ে নেবো, বাবানের পাপা খেয়ে নেবে। বাবানের পাপা মিষ্টি জিনিস খেতে একদম পছন্দ করে না, ও খুবই খায় না, খুব জোর হলে একটা কোনো রকম মুখে দেবে। আর বাবান ভীষণ মিষ্টি খেতে পছন্দ করে, আমারও খুব একটা পছন্দ না, বেশিরভাগগুলো সবগুলো বলতে গেলে বাবানই খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।